নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম সাহার ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওই সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ খাইবারের যুদ্ধ হইতেছিল, কিন্তু মুসলমানদের বিজয় হচ্ছিল না। এমত অবস্থায় একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাত্রিবেলায় এশারের পরে, ও আমার সাহাবায়ে কেরাম, আগামীকাল খাইবারের যুদ্ধের জান্ডা এমন একজন ব্যক্তির হাতে দেওয়া হবে, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা খাইবারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এমত অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেল, সবাই আশাবাদী, নবীজি হয়তো সকালবেলা আমাকে খাইবারের যুদ্ধের জান্ডা দিবেন। সমস্ত সাহাবায়ে কেরাম ফজরের জামাতে শরীক হয়েছে। ফজরের জামাতে শরীক হওয়ার পর ফজরের নামাজ আদায় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা দিবেন কার হাতে খাইবারের যুদ্ধের জান্ডা দেওয়া হবে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইবনে আবি তালিব কোথায়? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে উনার চোখের মধ্যে অসুস্থতা হয়েছে, প্রচন্ড ব্যথার কারণে সারা রাত্রি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারে নাই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে লোক পাঠালেন। পাঠানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। আসার পরে দেখেন নবীজির কেরামতি মুআজিজা দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে চোখের রোগে আক্রান্ত ছিলেন। আসার পরে বলতেছে, হে আলী, আমি তো তোমাকেই খুঁজছিলাম, তুমি কোথায়? তখন নবী করিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, আমি তো চোখের রোগে আক্রান্ত, সারা রাত ব্যথায় আমি অস্থির। তখন ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক তার চোখের মধ্যে দিয়ে দিলেন। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে সুস্থ হয়ে যায়। এবং সাহাবী বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে থুতু মুবারক দেওয়ার পরে তার চক্ষুটা এরকম ভাবে ভালো হয়েছে, তার চক্ষু দেখলে মনে হয় জিন্দেগিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে অসুস্থতাই ছিল না। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের জান্ডা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, আমি এখন গিয়ে কাফের শত্রুদের সাথে লড়াই করব, যতক্ষণ পর্যন্ত তারা না ঈমান আনবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না আলী, ফাদউহুম ইলাল ইসলাম, সর্বপ্রথম তুমি তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সর্বপ্রথম ইসলামের দিকে দাওয়াত দাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহুকা বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা আইয়াকুনা লাকা মিন হুমরুন নাআম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষ দ্বীনের হেদায়েত পেয়ে যায়, একজন মানুষ নামাজি হয়ে যায়, একজন মানুষ জিকিরওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে তোমার এই কাজটা, এই হেদায়েত পাওয়াটা আরবের মধ্যে লাল উট অনেক দামি উট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক উটের মালিক হওয়ার চাইতেও বেশি লাভবান তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, আরবের মধ্যে লাল উটনি অনেক দামি ছিল। নবীজি বলেন, এই লাল উটনির মালিক হইলে যেই মর্যাদা সে লাভ করে, যত লাভবান হয়, এর চেয়ে বেশি তুমি লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে দাওয়াত দেওয়া এটা ইবাদত, মানুষদেরকে ওয়াজ নসিহত করা এটা ইবাদত, ওয়াজ নসিহত শ্রবণ করা এটা ইবাদত।
ওয়াজ নসিহতের আয়োজন করা, মানুষদেরকে নসিহত শোনানোর জন্য ব্যবস্থা করে দেওয়া, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের আলোচনা করেছে, আয়োজন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন 1423 নম্বর হাদিসে যে 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবে। আগে হুজুর আলোচনা করেছেন। এর ভিতরে এক প্রকার ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক আর যুবতী আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, ইবাদত করে এবং ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করে, ওই যুবক এবং যুবতীকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ইবাদত। তো আসুন আমি আপনাদের সামনে সূরাতুল আ'রাফের থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, অথবা আমার আয়াতের ব্যাপারে অহংকার করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। মুফাসসিরিনগণ এখানে বিভিন্ন তাফসীর করেছেন যে কাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আকাশের দরজা কেন খোলা হবে না? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেন, যারা অহংকার করে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। এর 3টা ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো তারা যত আমল করবে এই সমস্ত আমলের জন্য আকাশের দরজা খোলা হবে না। 2 নাম্বার ব্যাখ্যা হলো তাদের দোয়া কবুল করা হবে না। 3 নাম্বার ব্যাখ্যা হলো তাদের রূহগুলিকে যখন কবজ করা হবে, ওই রূহগুলিকে যখন উপরে নিয়ে যাওয়া হবে, ওই রূহগুলির জন্য আকাশের দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ। তাদের রূহগুলি যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে পাপিষ্ঠ বান্দাদের, তখন আকাশের দরজা খোলা হবে না। এর সমর্থনে আবু দাউদ শরীফে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আনসার একজন সাহাবী ইন্তিকাল করেছেন, তার জানাজায় যাচ্ছিলেন। জানাজায় যাওয়ার পরে এখনো খবরটা খনন করা হয় নাই। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। কবরের পাশে বসে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন। এমত অবস্থায় একটু পরে মাথাকে উপরে তুললেন। উপরে তোলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো একজন নেককার বান্দার যখন মৃত্যু হবে, একজন নেককার বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে সাদা ধবধবে চেহারা বিশিষ্ট ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সমস্ত ফেরেশতাদের কাছে জান্নাতের সুগন্ধি থাকে, জান্নাতের আতর থাকে, জান্নাতের কাফন থাকে। এরপরে ওই ব্যক্তির পাশে বসে যায়। মুমিন ব্যক্তির পাশে বসার পরে তার রূহটাকে একদম সহজভাবে কবজ করে নেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, মনে করেন একটা মশক বা একটা কলসি, আপনি পানি ভর্তি একটা কলসিকে যখন উপর করে দিবেন, যেরকম ভাবে স্বাভাবিকভাবে ওই কলসির পানিগুলো মাটির মধ্যে গড়ায়া পড়ে, একজন নেককার বান্দার রূহটাকে ওই রকম ভাবে সহজভাবে কবজ করে নেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির রূহটাকে যখন বের করে আনা হয়, তখন ফেরেশতাদের হাতে তার পবিত্র রূহটাকে দেওয়া হয়, আত্মাটাকে দেওয়া হয়। এমত অবস্থায় আরো কিছু ফেরেশতা আসেন, আইসে বলে ওই রূহটা কার? তখন ফেরেশতারা বলে এই রূহটা হলো অমুক এলাকার অমুকের ছেলের অথবা অমুকের পিতার রূহ, পবিত্র রূহ। তখন ওই তার রূহটাকে প্রথম আকাশের মধ্যে নিয়ে যাওয়া হয়। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে তখন বলা হয় আকাশের দরজা খুলে দেওয়ার জন্য।
তখন ফেরেশতারা আকাশের দরজা খুলে দেয়, দ্বিতীয় আকাশের দরজা খুলে দেয়, তৃতীয় আকাশের দরজা খুলে দেওয়া হয়। এরকম ভাবে সপ্তম আকাশের দরজাকে ওই নেককার বান্দার রূহের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার আমলনামাকে 7 আকাশের উপরে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও এবং ওই রূহটাকে আবার কবরের মধ্যে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই নেককার বান্দার রূহটাকে যখন আবার কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়, একটু পরে ফেরেশতারা আসে, মুনকার নাকির ফেরেশতা আসে সওয়াল জবাব করার জন্য। 3টা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল সেই ব্যক্তিকে। তখন মুমিন বান্দা সে বলে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, এবং এই ব্যক্তি হলো আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের একটা সংযুক্ত স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাথে ওই বান্দার কবরের একটা সংযুক্ত স্থাপন করে দেন। এরপরে কিয়ামত পর্যন্ত ওই নেককার বান্দার আত্মা সে শান্তি লাভ করবে এবং আরামে সে ওই কবরের মধ্যে জান্নাতি বাতাস পেয়ে সে ঘুমাইতে থাকবে। সুবহানাল্লাহ। তো হাদিস বলতেছিলাম, নবীজি কবরের পাশে থেকে হাদিস বর্ণনা করতেছেন, হাদিস এখনো শেষ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার শুনো, একজন পাপিষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে মানে নাই, আল্লাহ তাআলার হুকুমকে মানে নাই, অহংকার করেছে, মানুষদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, ওইমন পাপিষ্ঠ ব্যক্তি যখন মারা যায়, আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা আসে এবং তারা নিকৃষ্ট কিছু চট নিয়ে আসে তার রূহকে নেওয়ার জন্য। এমত অবস্থায় তার রূহটা বের হতে চায় না, পাপিষ্ঠ বান্দার রূহটা বের হতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, মনে করেন একটা কাঁটা বিশিষ্ট ডাল বীজা পশমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর ওই জায়গা থেকে যখন আপনি আবার বের করবেন তখন কিন্তু সোজাসুজিভাবে বের হবে না। ওই জায়গা থেকে আপনি ওই ডালটাকে টেনে হেসড়ে বের করতে হবে। ঠিক তদ্রূপ নবীজি বলেন, পাপিষ্ঠ বান্দার রূহটা বের হতে চায় না, কিন্তু ফেরেশতারা তার রূহটাকে টেনে হেসড়ে বের করে। নাউজুবিল্লাহ। এই রূহটাকে যখন বের করা হয় তখন ওই আত্মা থেকে দুর্গন্ধ আসতে থাকে। একদল ফেরেশতা এসে বলে, এটা কার আত্মা, এটাকে দুর্গন্ধ বের হইতেছে। তখন ফেরেশতারা বলেন, এটা হলো অমুক এলাকার ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা, সে দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, কোনো নেক কাজ করে নাই, এই জন্য তার আত্মা থেকে দুর্গন্ধ বের হইতেছে। এমত অবস্থায় আকাশের দিকে যখন তার রূহটাকে নিয়ে যাওয়া হয়, প্রথম আকাশের দরজা যখন খোলার জন্য বলা হয় তখন আকাশের দরজা খোলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার রূহ, এই বান্দার আত্মাটাকে, এই বান্দার আমলনামাটাকে তোমরা সিজ্জিনে রেখে দাও, 7 তবক জমিনের নিচে রেখে দাও এবং তাকে কবরের মধ্যে ফিরে দিয়ে দেওয়া হয়। কবরের মধ্যে যখন এই বান্দাকে দিয়ে দেওয়া হয়, তার রূহটাকে দেওয়ার পরে আবার 2 জন মুনকার নাকির ফেরেশতা আসেন। ফেরেশতা এসে আবার পূর্বের মতো প্রশ্ন করেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3টা যখন প্রশ্ন করে, প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে পারে না, প্রত্যেক উত্তরে বলে হা 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 লা আদরি, এই প্রশ্নের উত্তর আমি জানি না, আমি জানি না।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আনকাযাবা, সে মিথ্যা বলেছে, ফাআফরিশুহু মিনান নার, তার কবরটাকে জাহান্নামের বিছানা বানায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সাথে জাহান্নামের একটা সংযুক্ত স্থাপন করে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের সাথে তার সংযুক্ত স্থাপন করে দাও। জাহান্নামের মধ্যে যত আযাব হয় সমস্ত আযাব ওই পাপিষ্ঠ বান্দাকে কিয়ামত পর্যন্ত দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষকেই এই কবরের মধ্যে এই সমস্ত গাটির সম্মুখীন হতে হবে। এখন আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, ইবাদত বন্দেগী কিছু করব না, শুধু 3টা কবরের সওয়াল জব শিখে মুখস্থ করে কবরে গিয়ে উত্তর দিয়ে দিব আর জান্নাত হয়ে যাবে, এত সহজ না। কেউ যদি রব হিসাবে আল্লাহ তাআলাকে দুনিয়াতে না মানে, কেউ যদি দ্বীনকে, ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসাবে না মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আর অনুসরণ যদি কেউ না করে, তাহলে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব দিতে পারবে না, জানা থাকলেও দিতে পারবে না। একটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। মনে করেন আপনার এক ছেলেকে মাইজবাগ বাজার অথবা ঈশ্বরগঞ্জ বাজারে পাঠাইলেন, তাকে 3000 টাকা দিয়ে বললেন, বাবা বাড়িতে মেহমান আসছে, মেহমানের জন্য তুমি 1000 টাকার অমুক তরকারি নিয়ে আসবা, 1000 টাকার গোশত নিয়ে আসবা, আর 1000 টাকার অমুক অমুক জিনিস নিয়ে আসবা। সে ঈশ্বরগঞ্জ যাওয়ার পরে সে 3000 টাকা যে তার বাবা দিছিল, এই 3000 টাকা সে বন্ধু বান্ধবদেরকে নিয়ে 1000 টাকা সে নষ্ট করে ফেলছে, আরেক 1000 টাকা নিয়ে অন্যভাবে খরচ করে ফেলছে, আরেক 1000 টাকা অন্যভাবে খরচ করে ফেলছে। খরচ করার পরে এখন শেষে মনে হয়েছে, আই হায়, আমার বাবা তো এই টাকাগুলো আমাকে দিছিল যে সদাই নিয়ে যাওয়ার জন্য, আমি তো টাকা অন্যদিকে খরচ করে ফেলেছি। তখন বাড়িতে তো আসতে হবে। তো রাত্রিবেলা যখন বাড়িতে আসছে, আসার পরে তখন তার বাবা তাকে প্রশ্ন করছে যে তোমাকে বিকালে বাজারে পাঠাইছিলাম, দেরি করে আসলা কেন? এটার উত্তর সে জানে। এবং 3000 টাকা তোমাকে দিয়েছিলাম তরকারি আনার জন্য, তুমি তরকারি আনো নাই কেন? 3 নাম্বার প্রশ্ন করছে, এই 3000 টাকা তুমি কি করছো? এখন এই যে 3টা প্রশ্ন করলো, এই ছেলে 3টা উত্তর কি জানে না? জুড়ে বলেন, জানে? অবশ্যই জানে। সে কি করছে সবকিছু জানে। কিন্তু দেখেন, এই ছেলে যদি উত্তর না দেয়, উত্তর কিন্তু জানা আছে, কিন্তু উত্তর যদি না দেয় মাইন্ডটা একটু কম পড়বে। আর যদি বলে 3000 টাকা আমি বন্ধু বান্ধব, 1000 টাকা বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেয়েছি, আর 1000 টাকা সিনেমা দেখে নষ্ট করেছি, আর 1000 টাকা অন্যভাবে নষ্ট করেছি, সাথে সাথে যদি বাবার সাথে এরকম ভাবে বলে দেয়, তাহলে মাইন্ডটা আর একটু বেশি পড়বে, ঠিক কিনা? কেন? যে তুই এইগুলা কেন তুই খরচ করলি, তোকে তো এই জন্য আমি পাঠাই নাই। ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি রবকে আল্লাহ হিসাবে দুনিয়াতে না মানেন, নবীকে আদর্শ নেতা হিসাবে না মানেন, ইসলামকে যদি ধর্ম হিসাবে, প্রিয় ধর্ম, একমাত্র ধর্ম হিসাবে না মানেন, আল্লাহ যখন এই প্রশ্নগুলা করবে, আপনি দুনিয়াতে এইগুলা মানেন নাই, এখন প্রশ্নগুলা যখন করবে আর যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তখন ফেরেশতারা মাইন্ডটা একটু বেশি দিব। কেন? যে তুই যখন জানছ যে রব আল্লাহ, এই রবের ইবাদত কেন করলি না? 2 নাম্বার যদি উত্তর দিয়ে দেয় যে আমার দিন হলো ইসলাম, তোর দিন ইসলাম, তাহলে তোর দিন ইসলাম কেন তুই পালন করস নাই? 3 নাম্বার যে আমার নবী, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যখন সে বলবে, তখন তো আল্লাহ পাক ফেরেশতারা বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে নেতা হিসেবে বলতেছো, দুনিয়াতে তো নবীজির আদর্শকে তুমি গ্রহণই করো নাই। অর্থাৎ 3টা উত্তর আপনার জানা আছে, কিন্তু দুনিয়াতে আমল করেন নাই। না করার কারণে সাথে সাথে যদি বলে দেন, কিছু না বললে একটু মাইকটা কম পড়বে, আর কিছু বললে মাইকটা একটু বেশি পড়বে, এই জন্য উত্তর দিবে না। এই জন্য বলতেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা,
এই সমস্ত পাপিষ্ট বান্দাদের আত্মাটাকে যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, আকাশের জন্য, ওই আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হবে না আবওয়াবুস সামা, আকাশের দরজা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উটের সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। আচ্ছা বলেন, একটা সুইয়ের ছিদ্র দিয়ে কোনোদিনই কি একটা উট প্রবেশ করা সম্ভব? সম্ভব না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, যারা দ্বীনের বিকৃতি করবে, দ্বীনকে মানবে না, যেরকম ভাবে একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা সম্ভব না, ঠিক তদ্রূপ ভাবে এমন পাপিষ্ট বান্দার জন্য জান্নাতে প্রবেশ করাও সম্ভব না, সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই দ্বীন আমাদের কাছে রেখে গেছেন, হুবহু এই দ্বীনটাকে মানতে হবে। এবং এই দ্বীনটাকে মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের তরিকা অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে। নিজের মন মতো যদি দিন মানি, তাহলে এর বিনিময় আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। হযরত বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম যেই অবিকৃত দিন আমাদের কাছে রাখছেন, এরকম ভাবে ওই দিনকে মানতে হবে। সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, বাংলা সবার ভুল তোমারি পরে, আসলো কুরআনেরই ছায়া তলে। খালিদ, উমর, আলী, আবু বকর ইসলামী জান্ডা নিল যে তুলে। আল আমিন, তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই বলেন আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদের কাছে দিন রেখে গেছেন,
আজকে আমরা জন্মসূত্রেই মুসলমান হয়েছি, এই জন্য আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা ইবাদত করি না। কিন্তু সাহাবাই কেরাম দেখেন, অধিকাংশ সকল সাহাবাই কেরাম তারা কিন্তু জন্মসূত্রে মুসলমান হন নাই, তারা মুসলমান হইতে গিয়ে অনেক নির্যাতন এবং কষ্ট সহ্য করতে হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জাহান্নামীদের অবস্থা বলতেছেন যে পাপিষ্ঠ বান্দা যারা হবে, উটের সুয়ের ছিদ্র দিয়ে যেমনি ভাবে উট প্রবেশ করা অসম্ভব, ঠিক তদ্রূপ এরকম পাপিষ্ঠ মুশরিক কাফের বান্দাদের জন্য জান্নাতে প্রবেশ করা অসম্ভব। এরপর আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এই সমস্ত পাপিষ্ঠদেরকে আমি এভাবেই শাস্তি দিব। শুধু তাই নয়, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা, আগুনের বিছানা, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তার উপরে দিয়ে যেই লেপ থাকবে সেই লেপটা হবে আগুনের লেপ, নিচে দিয়ে আগুনের বিছানা, উপরে আগুনের চাদর। অবস্থাটা কেমন হবে? এরপরে আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, দুনিয়াতে যারা জালেম হইবা তাদেরকে আমি এভাবেই প্রতিদান দিব। নাউযুবিল্লাহ। এর বিপরীতে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব শোনানোর পরে পরবর্তী আয়াতে নেককার বান্দা যারা হবে তাদেরকে কি পুরস্কার দিবেন এটাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাপিষ্ঠ বান্দাদের বিপরীতে যে সমস্ত নেককার বান্দারা রয়েছে, তোমরা যারা দুনিয়াতে নেক কাজ করেছো এবং ভালো আমল করেছো, যারা ঈমান এনেছো, মাঝখানে আল্লাহ বলে দিলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি আমার কোনো বান্দাকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেই না, বান্দাকে এমন বিধান আমি দেই না যে বিধান বান্দা পালন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা ইবাদত যদি তোমরা করতে পারো, ঈমান আর নেক আমল সংগ্রহ করতে পারো, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, যেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ বলেন আমি আমার বান্দাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষকে বের করে দিব। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে জান্নাতীরা যখন পুল সিরাত পার হয়ে যাবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা পুলের মধ্যে তাদেরকে থামিয়ে দেওয়া হবে এবং বলা হবে প্রত্যেকের দিলের মধ্যে দুনিয়াতে যে হিংসা বিদ্বেষ শত্রুতা ছিল এই সবগুলোকে আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে বের করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে এত আনন্দ হবে, এত আনন্দিত হবে, আনন্দে তারা বলে ফেলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি আমাদেরকে এই জান্নাতের জন্যই হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله, আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে জান্নাতে প্রবেশ করার ক্ষমতা আমাদের ছিল না, আপনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। এরপরে আল্লাহ বলবেন ওয়াদুদু আন তিলকুমুল জান্নাহ, এবং তাদেরকে ঘোষণা করে দেওয়া হবে, ফেরেশতারা ঘোষণা করবে আনতিল কুমুল জান্নাহ, হে বান্দা এই হলো তোমার জান্নাত, উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করে শীতের মধ্যে ফজরের নামাজ আদায় করেছো, অনেক কষ্ট করে আশারের নামাজ আদায় করেছো,
অনেক কষ্টের মধ্যে দ্বীনি মাহফিলে গিয়ে শরীক হয়েছ, এই সমস্ত তোমরা ভালো ভালো কাজ করার কারণে আজকে তোমাদেরকে এই চিরস্থায়ী জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হলো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2837 নম্বর হাদিসের মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা স্পেশাল অফার দিবেন। যেই 4টা স্পেশাল অফার দুনিয়াতে কোনো মানুষ পাবে না। 1 নাম্বার অফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ওয়া ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদান। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় আমি যেন সুস্থ থাকি, কোনোদিন যেন অসুস্থ না হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে তোমাদেরকে 1 নাম্বার স্পেশাল অফার দেওয়া হবে, তোমরা জান্নাতের মধ্যে কেউ কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় আমি যেন মৃত্যুবরণ না করি, কিন্তু বাস্তব কথা হলো দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ, দুনিয়ার সবাই চায় দীর্ঘদিন বেঁচে থাকতে, কেউ মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতবাসীরা, আজকে যারা তোমরা জান্নাতে প্রবেশ করবে, ফালা তামুতু আবাদান, আজকের পর থেকে তোমরা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার স্পেশাল অফার থাকবে, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদান। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় সুখে শান্তিতে থাকতে, কেউ অসুখে থাকতে চায় না, কেউ দুঃখের মধ্যে থাকতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসীরা, আজকে যারা তোমরা জান্নাতে প্রবেশ করেছো, আজকের পর থেকে তোমরা আর কোনোদিন দুঃখের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা চিরস্থায়ী নিয়ামত, যেই 4টা দুনিয়াতে কেউ পাবে না। 1 নাম্বার নিয়ামতের কথা কি বললাম, যে সুস্থতা, জান্নাতের মধ্যে কেউ কোনোদিন অসুস্থ হবে না। 2 নাম্বার, দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করতে চায় না, কিন্তু জান্নাতের মধ্যে এই নিয়ামত আল্লাহ দিবেন, জান্নাতে আর কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায়, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান, দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় যেন আমি যুবক এবং যুবতী থাকি, কেউ বৃদ্ধ এবং বৃদ্ধা হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন, জান্নাতে যারাই প্রবেশ করবে প্রত্যেকের বয়স 30 থেকে 33 এর মধ্যে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বয়স বাড়বেও না, বয়স কমবেও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার স্পেশাল অফার যেটা জান্নাতে দিবেন, যে চিরস্থায়ী সুখে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। তো এই হলো 4টা পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এখন আসেন, এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি হবে, যারা জাহান্নামী হবে, তাদের একটা টকশুর কথা উল্লেখ করেছেন, যেটাকে বাংলাতে বলে টকশু বলি আমরা। কথোপকথনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে এবং জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, তাদের মধ্যে একটা টকশু হবে, কথোপকথন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে উল্লেখ করেছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে বলবে, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের রব যেই ওয়াদা আমাদেরকে করেছিলেন, সেই ওয়াদা তিনি যথাযথভাবে বাস্তবায়ন করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল, এই ওয়াদা কি তোমরা পেয়েছো? তখন তারা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ আমরা পেয়েছি। এরা তো পাপিষ্ঠ। অর্থাৎ দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, তাহলে তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যদি ভালো কাজ না করে গুনাহের কাজ করে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। এটা দুনিয়াতে পাপিষ্ঠ বান্দারাই কথাটা শুনছিল। এখন তারা না পেরেও বলতেছে, হ্যাঁ দুনিয়াতে আমরা মানি নাই, দুনিয়াতে যদি আমরা মানতাম তাহলে তোমাদের সাথেই থাকতাম। এরপরে ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ঘোষণাকারী ঘোষণা করবে আল্লাহনাতুল্লাহি আলাজ জালিমিন, এই পাপিষ্ঠ জালেমরা তোদের উপর লানত অবতীর্ণ হোক, নাউজুবিল্লাহ, তোদের উপর লানত হোক। দুনিয়াতে তো উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার পথের কথা বলছিল, তোরা মানুষ নাই কেন, তোরা হলে জালেম। আল্লাহনাতুল্লাহি আলাজ জালিমিন, তোদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ হোক। এবং এরা দুনিয়াতে মানে নাই, জুলুম করছে। এর কয়েকটা উদাহরণ আল্লাহ দিবেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে দ্বীনের কাজ করতে এরা বাধা দিয়েছে। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং দ্বীনের মধ্যে বক্রতা তালাশ করছে, দ্বীনের দোষ খুঁজছে, আলেমদের দোষ খুঁজছে। এরকম ভাবে যারা দ্বীনদার আল্লাহওয়ালা মানুষ তাদের দোষ খুঁজছে, দ্বীনকে কিভাবে দুনিয়া থেকে মিটানো যাবে, দ্বীনকে কিভাবে কলঙ্কযুক্ত করা যাবে, এই চিন্তা ফিকিরে এরা থাকতো। এদেরকে বলা হয় জালেম। আল্লাহ বলেন এদের উপর আল্লাহ তাআলা লানত। ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, শুধু তাই নয়, এরা পরকালের জীবনকে অস্বীকার করত, বলতো যে দুনিয়াতে যাই কয়দিন আছি, খাইলাম দাইলাম ফুর্তি করলাম, শেষ, মারা গেলাম, আর তো কিছুই পাবো না। তার মানে সে আখিরাতকে অস্বীকার করত। আর আখিরাতকে যারা অস্বীকার করে এরা কাফের। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরপরে এই সমস্ত কথোপকথন জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে হবে। ওয়া বাইনাহুমা হিজাব, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের মাঝে একটা পর্দা দিয়ে দিবেন, উভয়ের মাঝে একটা পর্দা দিয়ে দিবেন। ওয়া আলাল আ'রাফি রিজালুন, এবং আ'রাফের উপর কিছু লোক থাকবে। এই সূরাটার নামই হলো সূরা আ'রাফ। আ'রাফ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আরাফের উপর কিছু লোক। আরাফ হলো একটা উঁচু, ওয়া আলাল আ'রাফি রিজালুন, একটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা লম্বা উঁচা একটা সিঁড়িকে বলা হয় আরাফ। তো ওই এর মাঝে কিছু লোক থাকবে, এরা ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, অর্থাৎ এরা জান্নাতেও না, জান্নাতেও যাবে না, যাবে পরবর্তীতে যাবে। জান্নাতে এখনো প্রবেশ করে নাই, কিন্তু আশা আছে জান্নাতে যাবে। অর্থাৎ দুনিয়াতে এমন কিছু লোক থাকবে যাদের নেকের কাজ এবং গুনাহের কাজ সমান হয়ে গেছে। এখন তো নেক যতগুলা করছে, গুনাহ যতগুলা করছে, এখন জান্নাতেও যেতে পারে না এবং জাহান্নামেও যেতে পারে না। ওই আরাফের মাঝে কিছু লোক জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি কিছু লোক এরকম থাকবে। তবে এদের আশা আছে এরা জান্নাতে প্রবেশ করবে। এরা বলেন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, এই আরাফবাসীরা কিছু লোককে তাদের আলামত দ্বারা চিনবে। পাপিষ্ট এবং যারা দিনদার মুমিন এদেরকে কিছু আলামত দ্বারা চিনবে। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, এরা জান্নাতীদেরকে মুমিনদেরকে ডেকে ডেকে বলবেন তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতআমুন, আরাফবাসীরা এখনো জান্নাতে প্রবেশ করে নাই, তবে তাদের আশা আছে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এদের আশা আছে যে জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, এই আরাফবাসীদেরকে যখন তাদের দৃষ্টিকে যখন জাহান্নামবাসীদের দিকে ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা বলবে ক্বালু রাব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন, হে আমাদের রব, এই সমস্ত জালিম সম্প্রদায়ের সাথে আমাদের অন্তর্ভুক্ত করবেন না। যারা জালিম পাপিষ্ট আরাফবাসীরা বলবে, জান্নাতীদেরকে সালাম দিবে এবং পাপিষ্টদেরকে বলবে তোমার হে আল্লাহ লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন, এই সমস্ত জালিমদের সাথে আমাদের অন্তর্ভুক্ত করবেন না। এই কথা আরাফবাসীরা বলবে। এরপরে আল্লাহ বলেন আহা উলা ইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আল্লাহ বলেন অথবা বলেছেন মুফাসসিররা বলেছেন অথবা আরাফবাসীরা বলবেন যে এরাই কি তারা যাদের সম্পর্কে তোমরা বলতে লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, পাপিষ্টদেরকে লক্ষ্য করে আরাফবাসীরা বলবেন ও পাপিষ্টরা, দুনিয়াতে তোমরা তো এই সমস্ত মুমিনদেরকে বলতা যে এদেরকে আল্লাহ গরিব বানাইছে, এরা ইমানদার, এরা গরিব, আমাদেরকে আল্লাহ তাআলা ধনী বানাইছে, আখিরাতেও আমরা ধনী হব। এই কথাটা তোমরা দুনিয়াতে বলতা যে লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, এরা তো জান্নাতের রহমত পাবে না,
আল্লাহ তখন বলবেন আরববাসীদেরকে অথবা ওই মুমিনদেরকে, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, হে আরববাসীরা তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় এবং তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তখন ওই আরববাসীরা যারা জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি ছিল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আর মুমিনরা তো জান্নাতে থাকবেই। মুমিনরা যখন দেখেন ওই সমস্ত কাফের বেঈমান মুনাফিকরা, এরা যখন মুমিনরা যখন পুল সিরাত দিয়ে পার হতে থাকবে, এমত অবস্থায় কিছু মুনাফিক এরাও পুল সিরাত দিয়ে পার হওয়া শুরু করবে। আল্লাহ তাআলা সূরাতুল হাদিদের 12 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন যে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মুমিনরা ওই দিন দেখবে তাদের যে ঈমানের আলো ছিল, এই ঈমানের আলো দিয়া এরা যখন পুল সিরাত পার হইতে থাকবে, তখন মুনাফিকরাও পিছনে পিছনে যাবে। যাওয়ার পরে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং নারীরা বলবে লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দিয়ে যাও। মুনাফিকরা বলবে আমাদেরকে একটু আলো দিয়ে যাও। কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তখন ওই সমস্ত মুমিনরা বলবে কিলা রজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে চলে যাও, অর্থাৎ দুনিয়াতে চলে যাও। আজকে যে এই আলো দেখতেছ, এই আলো এখানকার কোনো আলো না, এই আলো আমরা ঈমান এবং আমলের মাধ্যমে দুনিয়া থেকে আমরা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য পরে মুমিনরা এরা তো পুল সিরাত পার হয়ে যাবে ঈমানের আলো দিয়া, আর যারা বেঈমান কাফের অথবা মুনাফিক এরা পুল সিরাতের নিচেই পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথোপকথন উল্লেখ করছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবেন আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতবাসীরা আমাদের উপর কিছু খাবার তোমরা ঢেলে দাও, আমরা তো অনাহারে কষ্টের মধ্যে আছি। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছো, এই নিয়ামত থেকে কিছু নিয়ামত আমাদেরকে দাও। তখন ওই জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের মতো পাপিষ্ঠ কাফের বান্দাদের জন্য জান্নাতের নিয়ামতকে হারাম করে দিয়েছে। তো যখন জাহান্নামবাসীরা বলবে, জাহান্নাম থাকবে নিচে, জান্নাত থাকবে উপরে, জাহান্নামবাসীরা যখন এদেরকে তো খাবার দেওয়া হবে না, এরা কষ্টের মধ্যে যখন থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতে যারা গিয়েছে তাদেরকে বলবে আমাদেরকে কিছু রিজিক দেন, আমাদেরকে কিছু পানি দেন। তখন ওই জান্নাতবাসীরা বলে দিবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোরা তো হলো পাপিষ্ঠ বেঈমান কাফের, তোদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। হ্যাঁ, অন্যান্য আয়াতে আছে তাদেরকে খাবার দেওয়া হবে। জাহান্নামীদের জ্বলতে জ্বলতে আগুনের মধ্যে পুড়তে পুড়তে যে রক্ত পুঁজ আছে, এই রক্ত পুঁজ তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। জান্নাতের কোনো নিয়ামত তারা পাবে না। এরপরে তাদের আরো কয়েকটা দোষের কথা বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, তোমরা দুনিয়াতে দিনটাকে রং তামাশা খেল তামাশা রূপে তোমরা গ্রহণ করছিলা, দিনকে তোমরা কিছুই মনে করতা না, আলেম ওলামাদেরকে তোমরা কিছুই পাত্তাই দিতা না, তাদেরকে বিভিন্ন রকম কথা বলে তোমরা মজা করতা, ঠাট্টা বিদ্রুপ করতা। এই সমস্ত কাজ করার কারণে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনটা তোমাদেরকে ধোঁকাই ফেলেছে। দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছিলেন এইগুলাকে ভালো কাজে ব্যবহার করার জন্য। তোমরা মনে করছো দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, বড়লোক বানাইছেন, আখিরাতেও মনে হয় আমাদেরকে দিবেন।
তো এরকম ধোঁকায় তোমরা শয়তানে এরকম ধোঁকায় পড়ে গেছো। আরেক ধরনের ধোঁকা হলো যে কিছু মানুষ দুনিয়াতে এরকম ধোঁকায় পড়ে যায় শয়তানের ধোঁকায়, যে তাকে শয়তান এভাবে ধোঁকা দেয় যে তুমি নামাজ পড়ো না, এখন তো যুবক বয়স, অল্প বয়স, তোমার আরো বয়স বৃদ্ধি হোক, আর একটু বুড়া হও, এরপরে তুমি নামাজ পড়ে ঈমান আমল ঠিক করে তওবা করে এরপর কবরের মধ্যে যাইবা। আচ্ছা বলেন তো, যে আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাইতে পারবেন এই গ্যারান্টি কি আছে? গ্যারান্টি নাই। তাহলে যখনই আমরা কোনো আলোচনা শুনব, দ্বীনের কথা শুনব, তখন থেকেই আমাদেরকে আমল করা শুরু করে দিতে হবে এবং নিজের অতীতের গুনাহের জন্য তওবা করা শুরু করে দিতে হবে। শয়তানের ধোঁকায় যদি পড়ি যে দুনিয়াতে এখন আমি যুবক মানুষ, আমার এখন অনেক কিছু বাকি সামনে, এইগুলা ধাপ অতিবাহিত হওয়ার পর এরপর আমি তওবা করে মৃত্যুবরণ করব, এক সময় দেখা যাবে হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে, তওবা আর নসিবে হবে না। এই জন্য বলেন আল্লাহ তাআলা, ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাদেরকে নিয়ামত দিয়া ধনী বানায়ও পরীক্ষা করেন, যে আমার বান্দা দেখি এই নিয়ামত পেয়ে সে আমার শুকরিয়া আদায় করে নাকি নাফরমানি করে। যদি নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর ইবাদত থেকে দূরে না সরে, তাহলে আল্লাহ তাআলার এই পরীক্ষার মধ্যে সে পাস। আর যদি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে সে এই নিয়ামতটাকে সে খারাপ কাজে লাগায়, দ্বীনের কাজে লাগায় না, তে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে সে ফেল হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে গরিব বানায়া, দরিদ্র বানায়া আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অনেক সময় ক্ষুধার তরাইকা আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ছেলে সন্তানকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এরকম ভাবে জান মালের ক্ষতি করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। দেখি আমার এই গরিব বান্দাটা, তাকে আমি গরিব বানাইলাম, তাকে আমি দরিদ্র বানাইলাম, দেখি এরপরেও আমার শুকরিয়া আদায় করে কিনা। এই জন্য ধন সম্পদ দান করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন, এবং ধন সম্পদ না দিয়ে দরিদ্র বানিয়েও আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। এই জন্য সর্ব অবস্থায় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, হে বান্দা দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলা, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়া থেকে কোরআন হাদিসের আলোচনা করা হয়েছিল, তুমি কোরআন হাদিসের মাহফিলের কাছেও যাও নাই, এবং উলামায়ে কেরামের কাছেও যাও নাই, দ্বীনের কথাবার্তাও তুমি শোনো নাই। আল্লাহর বিধান আলোচনা করা হয়েছিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার ইবাদত থেকে তুমি মুখ ফিরায়া চলতা, আমাকে ভুলে গিয়েছিলা আমার হুকুম আহকাম মানার মাধ্যমে, আজকে আমিও আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। তো বলেন, আল্লাহ যদি কাউকে বলে আমি হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম, তার জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার আয়াতকে অস্বীকার করতা, তোমরা আমার আয়াতকে অস্বীকার করতা। এই যে কোরআন এখানে আছে, কোরআনের একটা অক্ষর, একটা শব্দ, একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, সাথে সাথে সে কাফের এবং বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবং ইসলামের যত ফরজ বিধান আছে, যেমন নামাজ পড়া ইসলামের অকাট্য ফরজ বিধান, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত ইবাদতকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, একটা আছে মনে করেন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, বা তারা বুঝে যে আমাদের নামাজ পড়া দরকার, নামাজ পড়ি না, শয়তানের দোকার মধ্যে আছি, নামাজ পড়া দরকার, কিছু মানুষ এটা বলে। আর কিছু মানুষ বলে যে নামাজ পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়লে কি হবে, নামাজ পড়ে ওদের কি হয়েছে যারা নামাজ পড়ে, এই ধরনের কথা যদি কেউ বলে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। ওমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, সেও বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, এই কাদিয়ানীরা তারাও তো নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, অন্যান্য জিকির আজগার তসবিহ তাহলিল জুব্বা সব কিছু তাদের ঠিক আছে, তাদের মসজিদের নামও অনেক সুন্দর, আহমদিয়া মুসলিম জামাত তাদের দলের নাম, সব কিছুই তো ঠিক আছে, তাহলে এদেরকে কেন কাফের বলি? দুনিয়ার উলামায়ে কেরাম কেন কাফের বলেন? এর কারণ হলো এরা কোরআনের একটা শব্দকে এরা অস্বীকার করে। সেটা কি? খাতামুন নাবিয়্যিন, আমাদের নবী সর্বশেষ নবী, এটা তারা মানতে চায় না। তারা বলে আমাদের নবীর পরে নবী আছে, সে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। খাতামুন নাবিয়্যিন এক শব্দ অস্বীকার করার কারণে সে বেঈমান, কাদিয়ানীরা কাফের। আর আমি যদি আল্লাহ তাআলার একটা বিধান আছে
সেটা হলো পর্দা। এই পর্দাকে নিয়েও যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে এবং পর্দাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সেও কাফের হয়ে যাবে। এরকম ভাবে আরো যত বিধান আছে এবং কোরআনের যে কোনো একটা আয়াত এবং একটা শব্দকে কেউ যদি অস্বীকার করে সে বেঈমান এবং কাফের হয়ে যাবে। যেন ঈমান রক্ষা করা বর্তমান জামানায় চতুর্মুখী ফিতনা, আর দিন যত যাচ্ছে ততই ফিতনার পরিমাণ বাড়তেছে, ফিতনার দল বাড়তেছে। যে একটা মুখলিস জামাত ছিল তাবলীগ জামাত, দেখেন এই তাবলীগ জামাতের মধ্যেও কিন্তু ফিতনা কি শুরু হয়ে গেছে। এর ভিতর দিয়ে একদল হক্কানি উলামায়ে কেরামদের সাথে আছে তো ভালো, আরেক দল তারা ব্যক্তি পূজারী হয়ে গেছে। তারা পরিচয় দেয় আমরা এতাআতি, সাদ সাহেবের এতাআত করে। সাদ সাহেব যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে এটাও তারা মানে যা বলবে আমাদের পীর সাহেব উনি, আমাদের পীর সাহেব যা বলবে তাই সঠিক, কোরআন হাদিস কি বলে এটা দেখার দরকার নাই। তাদের মন মানসিকতা হলো এরকম। তাহলে যখন তাদের পীর সাহেব যে অনেক কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করলো, অনেক নবী রসুলকে যেন ঠাট্টা বিদ্রুপ করলো, নবী রসুলের শানের খেলাফ কথাবার্তা বললো, এই সমস্ত কথাবার্তা বলার কারণেই তো উলামায়ে কেরাম তাদেরকে গুমরা বলেন। এক দুইটা উদাহরণ দেই যেগুলো আপনারাও বুঝবেন, কোনো মাদ্রাসা পড়তে হবে না, বিষয়গুলো আপনারা জানেন। আচ্ছা বলেন তো দেখি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন কিনা? গিয়েছিলেন না? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কার আদেশে গিয়েছিলেন? আল্লাহ তাআলার আদেশে না? তো মাওলানা সাদ সাহেব বলতেছে যে মূসা আলাইহিস সালাম তার উম্মতকে রেখে তুর পাহাড়ে যাওয়ার কারণে বনি ইসরাইলের 5,88,000 মুসলমান এরা সবাই বদ্দিন হয়ে গেছে, এরা সবাই মূর্তি পূজারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন উনি উম্মতকে ছেড়ে পাহাড়ে গেলেন? তো দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলাই নিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমে উনি গিয়েছেন, আর উনি বলতেছে যে এই কাজটা মূসা আলাইহিস সালাম ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ, ঠিক করেন নাই। তো দেখেন মূসা আলাইহিস সালামকে এখানে ভুল ধরা আল্লাহকে এখানে কি ধরা? ভুল ধরা, যে আল্লাহর কাজটা, নাউজুবিল্লাহ, আল্লাহর কাজটা এখানে ঠিক হয় নাই, আরো ভুল আছে। আচ্ছা আরেকটা কথা বলেন তো দেখি, যে হেদায়াত মানুষের হাতে, কোন নবী রাসূলগণের হাতে নাকি আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু উনি বলছেন যে হেদায়াত যদি আল্লাহ তাআলার হাতে থাকতো তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠাইতেন না, তার মানে হেদায়াত আল্লাহর কাছে নাই। নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা আবু তালেব, যিনি মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন মৃত্যু পর্যন্ত। এবং আবু তালেব বলেছিলেন যে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি আমার বাতিজা মুহাম্মদের গায়ে একটা ফুলের আঁচড় লাগতেও দিব না। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর মুহূর্তে বলতে, চাচা আপনি কালিমা পড়েন, তখন তিনি কালিমা পড়েন নাই। না পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উনাকেও সুপারিশ করতে পারবেন না। কেন? কেননা ঈমান নিয়ে যাইতে পারে নাই, হেদায়েত নাই। আচ্ছা বলেন তো দেখি, যে চাচা ওনার জন্য সারা জিন্দেগি মেহনত করলো, নবীজির হাতে যদি হেদায়েত থাকতো অবশ্যই আগে আবু তালেবকে নবীজি হেদায়েত দিতেন। এই জন্য বিষয়গুলা বুঝতে হবে। কোনো বিষয় না বুঝলে আমরা উলামায়ে কেরামের দ্বারস্থ হব, গিয়ে বিষয়গুলো আমরা পরিষ্কার করে নিব। যারাই কোরআন সুন্নাহর ভিত্তিতে সঠিক সমাধান আমাদেরকে দিবে তাদের কথাই মেনে আমরা চলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার আয়াতকে এরা অস্বীকার করত, এই জন্য এদের পরিণতি, এদেরকে আমি ভুলে গেলাম। এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, আরে আমি তোমাদের কাছে তো কিতাব পাঠাইছিলাম, কিতাব এই যে কোরআন পাঠাইছিলাম, ফাসসালনাহু আলা ইলমিন, এবং এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে আলা ইলমিন, দলিল আদিল্লার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে এই কোরআনের মধ্যে আমি তোমাদেরকে সবকিছু বর্ণনা করে দিয়েছি। হুদা ওয়া রাহমাতান, এই কিতাবটা হলো হুদা ওয়া রাহমাতান লিকাউমি ইউমিনুন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, ঈমানদার মুমিন ঈমানদার সম্প্রদায়ের জন্য এই কিতাবটা হলো হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। অপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ আসছে, ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং
এটা হলো অন্তরের জন্য শিফা। মানুষের অন্তরের মধ্যে অহংকার একটা রোগ, হিংসা বিদ্বেষ যত ধরনের খারাপ রোগ আছে, কেউ যদি এই কোরআন পড়ে, এই কোরআনের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের সকল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এতগুলা ওয়াজ করার পরেও কিছু মানুষ এবং মক্কার কাফেররা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, এবং এইগুলা বলার পরে তারা এরকম ভাবে বলতো, আসলেই কি হাসর নাসর আছে কিনা, আযাব গজব আছে কিনা হে মুহাম্মদ। এবং অন্যান্য নবীর উম্মতেরাও এই কথা বলতো যে হে নবী, একটু আযাব নিয়ে আসেন, দেখি আযাবটা কেমন। আযাব তারা কামনা করত। অপর আয়াতে আল্লাহ বলেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা, তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা, তারা অপেক্ষা করত পরিণতির, তাদের কি পরিণতি হয় এটার অপেক্ষা তারা করত। অর্থাৎ নবীরা যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিত, এই দাওয়াত তারা মানত না। নবীরা যখন মানুষদেরকে জাহান্নামের কথা বলতো, তখন তারা বলতো একটু জাহান্নামের আযাব টাযাব একটু আইনা আমাদেরকে দেখান, এরপর আমরা বিশ্বাস করব। এই ধরনের কথা বলতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তার উম্মতেরা এত পাপিষ্ঠ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো যে তোমার কথাও আমরা শুনবো না, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। শুধু তাই নয়, যখন কিছু মানুষের কাছে যাইতো, এরা তাদের চেহারার সামনে এরকম ভাবে তাদের রুমাল দিয়ে রাখতো যে নবীজির চেহারাও দেখবে না, নবীর চেহারাও দেখতে রাজি না। এরকম পাপিষ্ঠ বান্দা এরা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতি তাউইলুহু, যখন শেষ পরিণাম চলে আসবে, যখন আযাব চলে আসবে, অথবা হাসরের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু, পূর্বে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, তারা তখন বলতে থাকবে কদ জাআত রুসুল রাব্বিনা বিল হক, আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে আসছিলেন। ওই জায়গায় গিয়ে স্বীকার করবে। দুনিয়াতে মানে নাই, দুনিয়াতে উলামায়ে কেরামের কথা, কোরআন হাদিসের কথা মানার কোনো প্রয়োজন মনে করে নাই। কিন্তু যখন হাসরের ময়দানে দেখবে আসলেই দেখা যায় জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, তখন তারা বলবে কদ জাআত রুসুল রাব্বিনা বিল হক, হাই হাই, দুনিয়াতে আমাদের রাসূলগণ উলামায়ে কেরাম তো সঠিক কথাটাই আমাদেরকে বলেছিলেন, কেন মানলাম না? তখন তারা চিৎকার দিয়ে বলতে থাকবে ফাহাল্লানা মিন শুফাআ, আছো কি কেউ সুপারিশকারী? ফায়াশফাউনা, আমাদের জন্য একটু সুপারিশ করবা? আছো কি কেউ কোনো সুপারিশকারী? আমাদের জন্য একটু সুপারিশ করবা? আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুননা না'মাল, অথবা তারা বলতে থাকবে আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়তো, তাহলে এখন দুনিয়াতে গিয়ে শুধু ভালো কাজ করতাম। অপরাধ সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা, পাপিষ্ঠরা ওই দিন চিৎকার করে বলতে থাকবে রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফানা'মালা গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যা আমল করেছি এই সমস্ত আমল এখন আর করব না, এখন শুধু ভালো কাজ করব দুনিয়াতে গিয়ে। তো বলেন ওই সময় যদি কেউ আফসোস করে, চিৎকার করে, কান্নাকাটি করে, এরপরেও কি কাউকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ধমক দিয়ে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে কি আমি এই বয়সটুকু দেই নাই? এতটুকু হায়াত তো আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে হায়াতের মধ্যে তুমি আলেমদের কথা শুনতে পারতা, ওয়াজ নসিহত তুমি শুনতে পারতা, এবং শুনে এইগুলোর উপর তুমি আমল করতা, এবং আমল করার পরে এইগুলো যদি দুনিয়া থেকে তোমরা মেনে এরপরে আসতা, আজকে এই আফসোস করতে হইতো না, আজকে আফসোস করা হইতো না। এই জন্য আফসোস যা করার দুনিয়া থেকেই করে যেতে হবে, তার মানে দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কদ খাসিরু আনফুসাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, অতীতে দুনিয়াতেই ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। অদাল্লা আনহুম মা কানু ইফতারুন,
যেই সমস্ত মাবুদের এরা ইবাদত করত এবং যাদের পূজা করত, যাদের পিছে এরা দৌড়াইতো, যাদেরকে তারা পীর মনে করত, এরা উদাও হয়ে যাবে ওই দিন আর কেউ কাউকে খুঁজে পাবেন না। দুনিয়াতে অনেক বন্ড পীরদের দরবারে গেলে তারা বলে যে আমার দরবারে আসলে নিয়মিত আসা যাওয়া করলে নামাজ রোজা আর কিছুর প্রয়োজন হবে না, শুধু নিয়মিত আসা যাওয়া করবা। এই সমস্ত পীররা ওই দিন উদাও হয়ে যাবে, আপনি খুঁজেও পাবেন না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। এই জন্য কোরআন হাদিসের উপর আমল করা ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলা ছাড়া কোনো দিন আপনি মুক্তি পাবেন না, কোনো দিন মুক্তি পাবেন না। তো শেষ কয়েকটা কথা বলি, আমি শেষ করছি। তো এই জন্য আমাদের এই আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? দুইটা বিষয় আমরা পরিষ্কার বুঝলাম। একটা হলো আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আমাদের ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক করি তাহলে আমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই আল্লাহ তাআলা সুন্দর বানায়া দিবেন। ঈমান ধ্বংস হয়, ঈমান বিনষ্টকারী কোনো কাজ করা যাবে না। ঈমান বিনষ্টকারী কাজ যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিবেন। আর ঈমান বিনষ্টকারী এক নাম্বার বিষয় হলো শিরিক। এই শিরিক করা যাবে না। শিরিক বিষয়ে এখন আলোচনা করার সময় নাই। মানুষের ঈমানকে যেই বিষয় ধ্বংস করে দেয় সেটা হলো এক নাম্বার হলো শিরিক, সেই শিরিক করা যাবে না। দুই নাম্বার কাজ হলো আমল করা, এবং এই আমলটা সুন্নত তরিকা অনুযায়ী করতে হবে। সুন্নত তরিকা অনুযায়ী যদি আমরা আমলটা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের আয়াতের মধ্যেও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল